হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তোমাদের অনেকের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে অনেক রকমের ডাউট, যারা টিআরই 3.0 তে সিলেক্ট হয়েছো। তো অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করেছো যে দাদা, বিএড এর সার্টিফিকেটে আধার কার্ডের নাম্বারটা ভুল আছে। আধার কার্ডে ফটো আমার নতুন করে আপডেট করা হয়েছে, ছোটবেলার ফটো ছিল সেটাকে আপডেট করা হয়েছে, বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের যে লিঙ্ক সেটা বাড়ির নাম্বার বা বাবার নাম্বার বা কাকা জ্যাঠা কারো নাম্বার। তো সেটা কি নতুন করে আপডেট এখন করিয়ে নেওয়াটা ঠিক হবে না কি করা উচিত? আর আরেকটা জিনিস, যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তো তাদের এসবিআই এর অ্যাকাউন্টটি কি লাগবে না অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে হবে? এরকম ডকুমেন্ট ভেরিফিকেশনে যারা যাবে তাদের মনের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি ডিটেইলসে আলোচনা করব। আর ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার আগে তোমরা এই ভিডিওটা দেখে নিলে বা তোমাদের মনে যে বিভিন্ন রকমের প্রশ্ন যাচ্ছে, বা আরও এরকম প্রশ্ন অনেকেই করছো যে দাদা বিহারে থাকার কোনো অসুবিধা নেই তো, দাদা বিহারে রুম ভাড়া কীরকম, ওখানে খাওয়ার কোনো অসুবিধা হবে না তো? আমার আজকেই কিছুক্ষণ আগেও একজনের সাথে কথা হলো, তো সে পিআরটিতে সিলেক্ট হয়েছে। সে আমাকে জিজ্ঞাসা করলো এটাও যে দাদা, ওখানে মানে ফিমেল ক্যান্ডিডেট, তা থাকার জন্য কোনো প্রবলেম ফেস করতে হবে না তো? তো এইগুলো সব কিছুই আমি ডিটেলসে আলোচনা করব ভিডিওতে। তো প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে বলছি। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা যে যাবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখনো আসেনি, সেটা হচ্ছে বিপিএসসির ওয়েবসাইট থেকে, যেখানে তোমরা রেজাল্ট দেখেছো সেইখান থেকেই বিপিএসসির ওয়েবসাইট থেকে জারি করা হবে। কি জারি করা হবে? তোমরা বিপিএসসি টিআরই 3.0 এর ফর্ম ফিল আপ করার সময়, মানে 1 to 5 বা 6 to 8 যেই ক্লাসেরই টিচারের হওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই সময় তোমাদেরকে তোমাদের এডুকেশনাল ডকুমেন্টস যেগুলো, সেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট হোক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হোক, গ্র্যাজুয়েশন হোক, বা হচ্ছে তোমার বিএড হোক, যেটারই সার্টিফিকেট হোক না কেন, সেইখানে তুমি যেটা স্ক্যান করে আপলোড করেছিলে সেই যে অরিজিনাল কপি, সেটার সাথে ওনারা মিলিয়ে দেখবেন। আর ওনাদের ওয়েবসাইট থেকে একটা ওয়াটার মার্ক হওয়ার ডকুমেন্ট আসবে, মানে তুমি যেই ডকুমেন্টটা স্ক্যান করে আপলোড করেছিলে, সেই স্ক্যান করা ডকুমেন্টের ওপর একটা ওয়াটার মার্ক আসবে, একটা নাম্বারের ওয়াটার মার্ক আসবে, ঠিক আছে? তো সেটা বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। সেটা যখন আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো। এটা হচ্ছে প্রথম কাজ। এবার সেইখানে যা যা ডকুমেন্টস, যেই 5টা বা 6টা ডকুমেন্টসের ওয়াটারমার্ক রয়েছে, সেই ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই ওয়াটারমার্কের ডকুমেন্ট আর সাথে তোমার অরিজিনাল ডকুমেন্ট, এই দুটোকে ট্যালি করে দেখা হবে যে এই দুটোর মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই তো। এবার অনেকের আধার কার্ডের নাম্বার হচ্ছে, আজকেই একজন বলল বিএড এর সার্টিফিকেটে ভুল আছে। তো দেখো, এটা তো একেবারেই ঠিক নয় ভুল থাকাটা। তোমাদের অবশ্যই এরকম যদি কারো থেকে থাকে কোনো ডকুমেন্টসে কোনো কিছুর নাম্বার ভুল বা কিছু, সেটা অবভিয়াসলি কারেকশন করে নেওয়াটা উচিত। আর হ্যাঁ, সেটার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কোনো অসুবিধা হবে না? সেটার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো অসুবিধা হবে না। ডকুমেন্ট ভেরিফিকেশনে শুধুমাত্র তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক থাকবে, যেটার কথা আমি বললাম শুরুতেই, সেই মোবাইল নাম্বারটা যারই হোক, তোমার নিজের হোক, তোমার বাড়ির হোক, তোমার বাবার হোক, যারই হোক, সেই মোবাইলটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার সাথে নিয়ে যেতে হবে। আর যদি মোবাইল নাম্বার আপডেট করতে চাও, অবশ্যই আপডেট করে নিতে পারো। সেটার জন্য কোনো অসুবিধা নেই যে 6 মাসের আগে তুমি আপডেট করেছো বা 6 মাসের মধ্যে আপডেট করেছো, সেটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। শুধুমাত্র অ্যাড্রেস, নাম, এগুলো তোমার 6 মাসের মধ্যে, মানে যদি পুরো অ্যাড্রেস চেঞ্জ করো, ঠিক আছে, বা বাবার নাম পুরো তুমি চেঞ্জ করছো, একটা মানে লেটারের মিস্টেক, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু পুরো নাম চেঞ্জ, এইগুলোতে সমস্যা, যে 6 মাসের মধ্যে যদি তুমি করো। বাকি তুমি ফোন নাম্বার আপডেট করো, বাবার নাম বা নিজের নামে কোথাও কোনো মিস্টেক হয়েছে, ছোট্ট মিস্টেক, সেগুলো আপডেট করলে সেটা নিয়ে কোনো প্রবলেম তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ফেস করতে হবে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম।
তাহলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্কড রয়েছে সেটাই কিন্তু তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেটা কিন্তু খুব ভালোভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার সাথে নিয়ে যেতে হবে, কারণ সেটা দিয়েই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেস কিন্তু স্টার্ট হবে। তোমার আধার কার্ড প্রথমে ওনারা নেবেন, নেয়ার পর সেই আধার কার্ডের নাম্বার যেটা রয়েছে, আধার কার্ডের নাম্বার, সেটা ওনারা পুট করবেন। সেইখান থেকে তোমার মোবাইলের ডাইরেক্ট যেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্কড রয়েছে সেইখানে ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন তুমি বলবে তখন কিন্তু তোমার ডকুমেন্টগুলো ওনারা চাইবেন, তার আগে তোমার ডকুমেন্ট দেখতেও চাইবেন না ওনারা। তাই এই মোবাইল নাম্বারের ব্যাপারটা খুব সিরিয়াস ভাবে নেবে, আর মোবাইলটা সাথে করে নিয়ে যাবে, বা মোবাইলের নেটওয়ার্ক যাতে ঠিকঠাক থাকে, না হলে তো ওটিপি ঢুকবে না। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমার নিজেরও যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, আমার নিজেরও টেনশন হচ্ছিল যে ওটিপি আসবে তো ঠিকঠাকভাবে, বা ওটিপি আসতে কোনো প্রবলেম হবে না তো, নেটওয়ার্ক ইস্যু হবে না তো। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার যদি সঠিক ডকুমেন্ট থাকে তাহলে তোমার ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো জায়গা নেই, নিশ্চিন্তে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে। শুধুমাত্র বিপিএসসির ওয়েবসাইট থেকে এইগুলো ডাউনলোড করে নিতে হবে, করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। বাকি তোমার তো যা যা ডকুমেন্টস লাগবে, যেমন হচ্ছে আধার কার্ড তো নিয়ে যেতেই হবে সাথে করে, এডুকেশনাল ডকুমেন্ট সবগুলো অরিজিনাল, ওয়াটারমার্কের ডকুমেন্ট সবগুলোর 2 কপি করে জেরক্স করে নিয়ে যেতে হবে, নিজের পাসপোর্ট সাইজের ফটো 10-12 কপি সাথে করে নিয়ে রাখবে। বোঝা গেল? তাহলে বাকি আর তোমার সামান্য কোথাও আধার কার্ডে এই মিস্টেক ওই মিস্টেক এগুলো যদি থেকে থাকে সেগুলো তুমি অবশ্যই আপডেট করিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না, কিছু প্রবলেমের কোনো ব্যাপার নেই, এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো তোমাদের অনেকের এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসছিল, সেগুলোকে আমি ক্লিয়ার করলাম। আর বিহারে থাকার ব্যাপারটা এবার আমি বলি। দেখো, বিহারে থাকা খাওয়া নিয়ে সমস্যার কিছু নেই, তবে হ্যাঁ, বিহারের এক একটা অংশ এক এক রকম, সে প্রত্যেকটা জায়গারই এক একটা অংশ এক এক রকমের হয়। তবে এমন নয় যে থাকা খাওয়া নিয়ে খুব সমস্যার মধ্যে পড়বে, নয়। তবে হ্যাঁ, ঘর ভাড়ার ব্যাপার যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দেখো আমি যেই ঘরে থাকি সেই ঘরের ভাড়া ভাড়া নেয় 6,000 টাকা, ঠিক আছে। তো এইরকম ভাবে ধরে রাখো যে 3 থেকে 6,000-এর মধ্যে তোমরা রুম রেন্ট পেয়ে যাবে। এবার যদি গ্রামের সাইডে হয় তাহলে 2,500 থেকে 3,000-এর মধ্যেই তোমরা ঘর পেয়ে যাবে। আর যদি তোমরা ভাবো যে একটু শহরের দিকে থাকবে সেক্ষেত্রে একটু রেটটা বাড়বে, এইরকমই। তা বাদ দিয়ে এমন নয় যে খুব হাইফাই কিছু, তবে হ্যাঁ কোনো কোনো জায়গায় ভাড়া একটু বেশি হয়, কোনো কোনো জায়গায় ভাড়া মোটামুটি ঠিকঠাক থাকে। তাহলে ধরে রাখো যে 3 থেকে 6,000-এর মধ্যেই ভাড়া হবে, ঠিক আছে। আর মহিলাদের জন্য এমন নয় যে সেফ নয় জায়গাটা, প্রচুর মহিলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সময়ও গিয়ে যথারীতি চাকরি করছে, খুব সুরক্ষিতভাবে চাকরি করছে, কোনো সমস্যার কিছু নেই। তোমরা নিশ্চিন্তে আসো, এগুলো মনের মধ্যে টেনশন প্রথম প্রথম কাজ করবেই, তবে আমি বলার পর হয়তো তোমাদের টেনশন অনেকটা কমলো, এইটুকু আমি মানে তোমাদেরকে ভরসা দিতে পারি। তো ঠিক আছে, আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। অবশ্যই আর কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আমি যতটুকু জানানোর জানিয়ে দিলাম। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো।